ফেসবুক খুললেই দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার তুলতে গেছে, তারপরে কোটি কোটি টাকা ঢুকে গেছে। আবার এই করে দেখতে পাচ্ছি ওকে বিদ্যা পেন্সিলের পয়সা উঠে চলছে, কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে। তো প্রথমে এই খবরটা শুনে লাগা গেলা, তারপরে ডিটেলসটা তোমাদেরকে আমি স্ক্রিনে শেয়ার করি। রাতারাতি কোটিপতি লালগোলার মহিলার অ্যাকাউন্টে 759 কোটি টাকার বেশি টাকা রয়েছে। চাঞ্চল্য এলাকায়। মুর্শিদাবাদের লালগোলা থানার বৃদ্ধের অ্যাকাউন্টে প্রথমে 740 কোটি, পরে 19 কোটি টাকা ঢুকেছে বৃদ্ধের অ্যাকাউন্টে। বার্ধক্য ভাতার টাকা তুলতে গিয়ে রাতারাতি 759 কোটির মালিক। পাসবই দেখে তোমরা তো দেখলাই কত সব, এরকম আরও অনেক আছে, প্রায় 8-10 জনে পেয়েছে টাকা। মানে অতটা দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপরে আবার ফুল ডিটেলস তোমাদেরকে মানে প্রুফ সহ দিতে হবে, ব্যাপারটা ভেঙে চুরি বলতে হবে, তবে তোমরাও বুঝতে পারবো বা কি হয়েছে অ্যাকচুয়ালি তোমরাও জানতে পারবা। তাহলে পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগবে, বিষয়টা বুঝতেও পারবে যে কি হয়েছে। বেকার আতঙ্কে ছুঁয়ে লাভ নাই যে ওর ঢুকছে আমার ঢোকে না। এটা আমিও প্রথমে ভাবছিলাম যে সালার আমার অ্যাকাউন্টে যদি ঢুকতো তাহলে বাস আজকে আমিও কোটিপতি হয়ে যেতাম, কিন্তু না, আমাদের কপালটাই খুব ভালো। আসল ঘটনাটি কি ঘটেছিল, কোথায় ঘটেছে? জুলাই 2026-এর দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গের ফাঁসি দেওয়া ময়নাগোনাগুড়ি, কোচবিহার এবং বিহারের মুজফ্ফরপুরে এই ঘটনাটি সামনে আসে। কাদের সাথে ঘটেছে? কয়েকজন সাধারণ মানুষ, যেমন অন্নপূর্ণা যোজনার ভাতা তুলতে যাওয়া গৃহবধূ মেরুন্নেশা, শিক্ষাশ্রী স্কলারশিপের টাকা তুলতে যাওয়া সপ্তম শ্রেণীর ছাত্রী সুপর্ণা রায় এবং বৃদ্ধ বয়স্ক ভাতা তুলতে যাওয়া এক পেনশনভোগী। যখন টাকা তুলতে যান তখন তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে চোখ কপালে ওঠে। কত টাকা দেখাচ্ছিল? কারো অ্যাকাউন্টে 740.7 কোটি টাকা, আবার কারো অ্যাকাউন্টে 759.7 কোটি টাকা ব্যালেন্স দেখাচ্ছিল। এটা কি কোনো আসল টাকা নাকি ভুল? টাকাটি সম্পূর্ণ ভুয়ো। এটি কোনো আসল টাকা নয় এবং কোনো লটারি বা সরকারি স্কিমের মাধ্যমে এই টাকা আসেনি। এটি ব্যাংকের সিস্টেমে দেখা যাওয়া একটি সংখ্যার ভুল মাত্র। মোবাইল নাম্বারের ম্যাপিং প্রবলেম। ব্যাংকিং বিশেষজ্ঞরা এবং তদন্তকারী দল জানিয়েছেন, কাস্টমার সার্ভিস পয়েন্ট সিএসপি বা গ্রাহক সেবা কেন্দ্রের সফটওয়্যার যখন ব্যাংকের মেইন সার্ভারের সেন্ট্রালাইজড ব্যাংকিং সলিউশন সাথে সিঙ্ক করছিল, তখন ডেটা করাপ্ট বা বিকৃত হয়ে যায়। কিভাবে ভুলটি হলো? অনেক সময় সফটওয়্যারের ভুলের কারণে গ্রাহকের 10 ডিজিটের মোবাইল নাম্বারটি ভুল করে অ্যাকাউন্ট ব্যালেন্সের ঘরে বসে যায়। যেহেতু ভারতীয় মোবাইল নাম্বারগুলো 740XXXXXX বা 759XXXXXXX দিয়ে শুরু হয়, তাই ওই 10 ডিজিটের মোবাইল নাম্বারটাই অ্যাকাউন্টে 740 কোটি বা 759 কোটি টাকা ব্যালেন্স হিসেবে স্ক্রিনে শো করতে শুরু করে। ৩. বর্তমান পরিস্থিতি কি? ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি জানার পরেই এই অ্যাকাউন্টগুলোকে সাময়িকভাবে লক বা নিষ্ক্রিয় করে দিয়েছে। সার্ভারের ত্রুটি বা গ্লিচ ঠিক করার পর গ্রাহকদের অ্যাকাউন্টে আবার আগের মতোই আসল ব্যালেন্স যেমন কারো 900 টাকা বা 1100 টাকা দেখাতে শুরু করেছে। সাইবার সেল এবং ব্যাংক এই নিয়ে তদন্তও করছে। 740 কোটি টাকা সবারও অ্যাকাউন্টে? সোশ্যাল মিডিয়ায় যে খবর ঘুরছে তার আসল সত্য জানলে আপনিও চমকে যাবেন। এটা কোনো লটারি বা সরকারের দেওয়া টাকা নয়, এটি আপনার মোবাইল নাম্বারের একটি মারাত্মক খেলা। মিথ্যাটা ধরিয়ে দিন। ভিডিওতে পরিষ্কার বলুন যে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে 12 দিনে সবার অ্যাকাউন্টে 740 কোটি টাকা ঢুকছে বা লিঙ্কে ক্লিক করলেই টাকা পাবেন, সেটা সম্পূর্ণ মিথ্যা।